হ্যালো বন্ধুরা, আজকে আর ভিডিওটা তোমাদের সাথে সকাল থেকে শুরু করিনি। আজকে ভিডিওটা শুরু করেছি আগের দিন বিকাল থেকে। কারণ কালকে আমাদের এদিকে কিন্তু ভোট, আর সেই কারণেই কিন্তু আজকে বিকালে সমস্ত বাজারহাটি গুছিয়ে করা হয়ে গেছে। আর আজকে বাজার থেকে আনা হয়েছিল মাটন, সেই কারণে কিন্তু মাটনটাকে ভালো করে ধুয়ে আর সেটাকে ফ্রিজ আপ করে দেব। তোমাদের সাথে প্রতিদিন সকালের রুটিনটাই আমি শেয়ার করি, বিকালের রুটিন সেইভাবে শেয়ার করি না। আজকেও হয়তো বিকালের রুটিন শেয়ার করব না, তবে এই কাজগুলোর সাথে সাথে বেশ কিছু কাজ আছে যেগুলো আজকে করে নেব, আর তারপরে আবারও প্রতিদিনের মতন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব। তো ওইদিকে মাটনটা ধুয়ে আমি কিন্তু ভালো করে এখন ডিপ ফ্রিজে ফ্রিজ আপ করে রাখলাম। আর তার সাথে আজকে রাত্রিবেলার ডিনারে একটু চিকেন হয়েছিল, অল্প করে ফ্রিজে চিকেন ছিল রবিবারের বেশ কিছুটা। তো সেটা দিয়ে কিমা কিমা করে নিয়েছি, আর আলু দিয়ে একটু মাখো মাখো মতন তরকারি করে নিয়েছি, যেটা দিয়ে রাত্রিবেলার রুটিটা খাওয়া হবে। আর বেশ কিছু কন্টেনার খালি হয়ে গেছিলো, যেগুলোকে রিফিল করে নেব। আর কালকে ভোটের জন্য রান্নাবান্নার তো প্রচুর প্রস্তুতি রয়েছে, সেই কারণে কিন্তু বেশ কিছুটা কাজ এগিয়েও রাখছি। এদিকে রসুনটাকে আজকেই ভাবছি ছাড়িয়ে রাখবো, তারপরে ভেবেছিলাম আদাটাও ছাড়িয়ে রাখবো, কিন্তু এতগুলো রসুন ছাড়াতে আজকে আমার অনেকটা সময় লেগে গেছিলো। যদিও বা প্রথমের দিকে একা করছিলাম, পরের দিকে আবার তোজো দুষ্টু সবাই হাত লাগিয়েছিল। আর কিছু কিছু কন্টেনার খালি হয়ে গেছিলো, যেগুলোকে এখন রিফিলিং করে নেবো। বেশিরভাগ মশলাপাতি রিফিলিংয়ের কাজটা কিন্তু আমি বিকেলবেলা করেই করে নেওয়ার চেষ্টা করি, কারণ সকালের দিকে রান্নাবান্নার অনেক ব্যস্ততার মধ্যেই থাকি, আর অনেকটা টাইমের মধ্যেই করতে হয় যেহেতু সমস্ত কাজ, তার জন্য এই কাজগুলো আমি একটু বিকালে করে নেওয়ারই চেষ্টা করি। তাতে আমার অনেকটাই সুবিধে হয়েছে। যদিও বা ভেবেছিলাম কালকে একটা ছুটির দিন, মানে ভোটের কারণে তো সমস্ত কিছুই ছুটি, আর রান্নাবান্নার জুৎসই করে অনেকটা সময় ধরেই করতে পারবো। কিন্তু জানো তো, আজকে এই যে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, এখন মনে হচ্ছে এই কাজটা আগের দিন করে নেওয়াতে আমার অনেকটাই সুবিধে হয়েছে। আসলে ভোটটা তো দিতে গেছিলাম কালকে অনেকটাই সকালে, তোমাদের সাথে সেগুলো সমস্তটাই শেয়ার করছি। অনেকটা সকালে উঠে বাসি কাজকর্ম করে ভোট দিতে গেছিলাম, কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়ে শুনছি যে আমাদের ইভিএম খারাপ হয়ে গেছে, ভোট শুরুই হয়নি। যেখানে ভোট শুরু হয়ে যাওয়ার কথা 7টা থেকে, সেখানে কিন্তু আমাদের এখানে ভোট শুরু হয়েছে প্রায় 8:30 থেকে, প্রায় 1.5 ঘন্টা লেট। আর ভোট দিয়ে বাড়ি ফিরতে ফিরতে কিন্তু আমাদের প্রায় 9:45 বেজে গেছিলো, যেখানে আমরা 6:30টায় ভোট দিতে গেছিলাম। তো যাই হোক, সেই সমস্ত কথায় পরে আসছি। আর এদিকে দেখো, দুটো কন্টেনারের তেলগুলোকে রিফিল করে নিলাম, আর তার সাথে নুনের জারটা খালি ছিল সেটাকেও রিফিল করে নিলাম। আর সর্ষের তেলটা নতুন ঢেলেছি, আর রিফাইন তেলটা আর ঢালিনি, যতটা আলাদা কন্টেনারে ছিল সেইটুখানি ঢেলে নিয়েছি, কারণ রান্নাবান্না রিফাইন তেলের থেকে সর্ষের তেলে বেশি হবে, তাই জন্য। আর এদিকে গরম মশলাটা কিন্তু খালি হয়ে গেছিলো, মানে গোটা গরম মশলা, সেগুলোকেও ঢেলে নিয়ে এখন কন্টেনারগুলোকে জায়গা মতন রেখে দেবো। আর রাত্রিবেলার খুব বেশি কাজ থাকে না, এই কাজগুলোই টুকটাকি করে নেওয়ার চেষ্টা করি। এগুলোকে জায়গা মতন রেখে তারপরে প্রতিদিনের মতন এই কাউন্টারটাকে আমি যেভাবে একটা নাইটি দিয়ে ঢেকে রাখি, সেটাকেই ঢেকে রাখবো। আসলে তো তোমরা জানোই আমার রান্নাঘরটা কিন্তু ছাদ দেওয়া না, অ্যাডভেস্টারে, যার জন্য অনেক ছোট ছোট নোংরা কিন্তু আমার কাউন্টার টপের ওপর পড়ে, আর ওইগুলো যেহেতু একদমই সাদা, সেই কারণে এখন এগুলো কিন্তু ঢেকে রাখারই চেষ্টা করি। অথবা কখনো কখনো ছোটোখাটো পোকামাকড় বা মাকড়সার জাল বনে, যার জন্য ওই জায়গাটা ঢেকেই রাখি। আর এদিকে যেই রসুনগুলোকে আমি আগের দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কাজগুলো করলাম, সেই রসুনগুলোকে আমি অল্প অল্প করে মানে একেবারেই ছাড়িয়ে নেবো ভেবেছিলাম, কিন্তু রান্নাঘরে এতটা গরম, আর ওইদিকে হাজব্যান্ড শুধু ডাকাডাকি করছে, তোমার রান্নাঘরের কাজ হলে ঘরে চলে আসো, এসি চালাচ্ছি। যার জন্য যতটা এখানে হয়েছে করে নিয়েছি, বাকিটা সমস্ত নিয়ে ঘরে চলে গেছি। ঘরে ওইদিকে আমাকে দুষ্টু, তারপরে তোজো সবাই মিলে কিন্তু হেল্প করেছিল আমাকে রসুন ছাড়াতে, যার জন্য অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে কালকের ব্রেকফাস্টের জন্য একটু মটর ভিজিয়েছিলাম, কারণ কালকে সকালে ব্রেকফাস্টে আমাদের বাড়িতে হবে পরোটা আর তার সাথে ঘুগনি, আর ঘুগনিটা করার জন্য মটরগুলোকে ভিজিয়ে ফ্রিজ আপ করে রাখলাম, তাহলে কালকে সকালে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে পারবো। আর এদিকে যেহেতু একদমই দোকানপত্র বন্ধ থাকবে, যার জন্য কালকে কিন্তু রান্নাবান্নাটার চাপটাও অনেকটা বেশিই থাকবে। আর দ্বিতীয়ত কালকে যেহেতু সবারই ছুটি, হাজব্যান্ডেরও ছুটি, যার জন্য রান্নাবান্নার একটু ফরমাইশটা বেশি বলতে পারো। তো এদিকে যেমনটা বললাম তোমাদের, রসুন কিন্তু সবাই মিলে ছাড়িয়ে নিয়েছি। আর এই সকালটা হচ্ছে পরের দিনের সকাল, মানে যেদিন আমাদের এখানে ভোট, ডেটটি ছিল 29 তারিখ, আর দিনের মধ্যে ছিল বুধবার। তো সকাল 5টার সময় উঠেছি ভোট দিতে যাব বলে। তো আজকে কলের জলটা অনেক তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল, 4:45 নাগাদ, তাই জন্য তাড়াতাড়ি করে কাজকর্মগুলোও সেরে নিতে পেরেছি। এদিকে উঠে আমার যেই প্রতিদিনের বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। আর হাজব্যান্ডও আমার সাথে সাথে উঠে গেছিলো, ও আবার উঠে বাথরুমে গেছিলো ফ্রেশ হতে।
আর আগের দিনই তোজোকে আর দুষ্টুকে বলে রেখেছিলাম, তোরা কিন্তু উঠবি না, আমরা ভোট দিয়ে আসি, তারপর আমরা তোদের ডেকে দেবো। কিন্তু কি হয়েছে বলো তো, ওই যে তোমাদের প্রথমের দিকেই জানালাম আমাদের আজকে ভোট দিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। ভেবেছিলাম তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি ভোটটা দিয়ে চলে আসবো, আর তারপরে বাইরে যাওয়ার কোনো ঝামেলাও থাকবে না, বাড়িতে সারাদিন রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, এরকমভাবে দিনটা কাটিয়ে দেবো। কিন্তু সেরকমই হয়েছে, তবে দিনের শুরুটা অনেকটা দেরি করে হয়ে গেছে, মানে রান্নাবান্নার শুরুটা অনেকটা দেরি করে হয়ে গেছে বলতে পারো। ভোট দিয়ে এসেছি 9:45টার সময়। তবে এসে জানো তো দুষ্টু অনেকটাই কাজ করে রেখেছিল, ওদের ডাকিনি, ওরা একা একাই উঠে গেছিলো 9টার মধ্যে। উঠে দুষ্টু আবার ওইদিকে 2 ভাই বোনে মিলে হরলিক্স খেয়েছে, তারপরে আবার যেহেতু টিফিনের এরকম তোড়জোড় করবো, আগে থেকে সবাই মিলে প্ল্যানিং করে রেখেছিলাম কি খাওয়া দাওয়া হবে, যার জন্য কিন্তু দুষ্টু আবার দেখলাম ময়দাটাও মাখিয়ে রেখেছিল। তো এক্ষেত্রে আমার অনেকটাই সুবিধে হয়েছিল। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বাসি কাজকর্মগুলো একের পর এক সেরে নিচ্ছি। আর তারপরে স্নানটা সেরে কিন্তু চলে যাব ভোট দিতে। পুজো দেওয়ার ব্যাপারটা যেহেতু আমার এখন নেই, নাহলে পুজোটা দিয়েই কিন্তু যেতাম। আর পুজো দিয়ে আমার বাইরে বেরোতে বা সংসারের কোনো কাজ করতে ভীষণই ভালো লাগে। কিন্তু আমাদের মেয়েদের কয়েকটা দিনে যে সমস্যাগুলো থাকে, এগুলো তো আর কিছু করার থাকে না, আর আমাদের হাতেও থাকে না। তো আমাকে সুস্মিতাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব সুন্দর হয়েছে কড়াইটা, আর তোমার সংসারের কাজকর্মগুলো আমার খুব ভালো লাগে দেখতে, এত সুন্দর পরিপাটি করে একা হাতে সব কাজ করো, অনেক কিছু শেখার আছে তোমার থেকে, খুব ভালো থেকো, অনেক ভালোবাসা। তোমাকেও অনেক ভালোবাসা দিদি। জানি না কতটা কি শেখাতে পারি, তবে আমি সংসারের কাজগুলো যেভাবে করে নেওয়ার চেষ্টা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তবে হ্যাঁ, আমি সংসারের কাজগুলোকে একটু পরিপাটিভাবেই করে নেওয়ার চেষ্টা করি, এক্ষেত্রে আমার কাজগুলো করতে অনেকটাই সুবিধে হয়। আর যেহেতু একা হাতে সংসারের কাজগুলো করতে হয়, সেই কারণে একটু গুছিয়ে গেছিয়ে কাজ করলে নিজেরও অনেকটাই সুবিধে হয়। তো ওইদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু স্নান করে একেবারে যে ড্রেসটা পরে ভোট দিতে যাব সেই ড্রেসটাই পরে নিয়েছিলাম, আর তারপরে জামা কাপড়গুলো মেলে নিয়েছি। আর ওইদিকে হাজবেন্ড কিন্তু আবার মানে সকালে একবার উঠে নিজে চা করে খেয়ে নিয়েছে, আর তারপরে আবার আমার জন্য চা বসিয়েছিল। এই জামা কাপড়গুলো মেলে চা বিস্কুট খেয়ে তারপরেই ভোট দিতে যাব। আমাকে মিতালি দি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, কড়াইটা খুব ভালো লাগলো, ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব ভালো থেকো দিদি, সবাই মিলে ভালো থেকো, আর আমার ভিডিওর সাথে সবসময় এইভাবেই থেকো, এই আশাই করব। আর এদিকে বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলোকে কিন্তু একের পর এক এখন মেলে দিচ্ছি। আর আজকে ওই যে বললাম সকাল সকাল কলের জল দেওয়াতে অনেকগুলো কাজই আমার হয়ে গেছে, আর অনেকটা সুবিধাও হয়েছে কাজগুলো করতে। না হলে বেশিরভাগ সময় যদি জল না আসে, আমাকে কিন্তু ট্যাঙ্কের জল খরচ করে কাজগুলো করে নিতে হয়। আর এবারে জানো তো ভোটের দিনটা আমার বেশিরভাগটাই রান্নাঘরে কেটে গেছে। ওই যে বললাম রান্নাবান্নাটা এতটাই দেরি করে শুরু করেছি, যে কারণে আমাকে কিন্তু আজকে সারাটার সময় রান্নাঘরে কাটিয়ে দিতে হয়েছে। যদি 10টা থেকে রান্না শুরু করি, তারপরে টিফিন, দুপুরে রান্না, সমস্ত গুজগাছ করে তো রান্নাঘরে কাটাতে হবেই অনেকটা সময়। তবে দুষ্টুটা ছিল বলে আমার অনেক কাজে কিন্তু হেল্প হয়ে গেছে, যার জন্য আমার আর সেই সমস্যাগুলো কিছুই হয়নি। আর রিয়া আমাকে কমেন্ট করেছে, রিয়া লিখেছিল কড়াইটা দারুণ হয়েছে, সাথে ভিডিওটা। থ্যাংক ইউ রিয়া। আর এদিকে যেমনটা বললাম, হাজব্যান্ড আবার 2 কাপ চা করেছিল আমার আর হাজব্যান্ডের জন্য। তো চা খেয়ে এই যে রেডি হয়ে গেছি এখন ভোট দিতে যাবো বলে। ভোটের লাইন ছিল প্রচুর, আর তার সাথে ইভিএম খারাপ, সব মিলিয়ে অনেকটাই সময় কেটে গেল ভোট দিতে। আর আমি ওইদিকে ভোট দিতে গেছি বলে তোজো আবার এদিকে স্কেচ পেন দিয়ে হাতে ও ভোট দিয়েছে, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এসে জানো তো ড্রেসটা চেঞ্জ না করে, এদিকে দেখো সমস্ত ঘর তো দুষ্টু গুছিয়ে রেখেছে। আর এদিকে ড্রেসটা চেঞ্জ না করে না, এসেই আগে মটরটা ফ্রিজ থেকে বার করে সে প্রেসারে দিয়ে দিয়েছি, ওটা সিদ্ধ হতে হতে আমার ওইদিকে ড্রেস চেঞ্জ করা হয়ে যাবে। আর এদিকে মাটনটাও কিন্তু বার করে জলে ভিজিয়ে রেখেছি, যেহেতু কালকে ফ্রিজ আপ করে রেখেছিলাম, সমস্তটাই তো বরফ হয়ে গেছে তার জন্য। আর এদিকে প্রেসারে 2টো সিটি দিয়ে আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর চেঞ্জ করে এদিকে একেবারে জোর কদমে কোমর বেঁধে রান্নাঘরে লেগে পড়েছি। তো ঘুগনি বানাবো, তার জন্য এদিকে মশলাটা করে নিচ্ছি, একটু পেঁয়াজ দেবো, তার সাথে রসুন তো ছাড়ানোই রয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, আর দেবো আদা। এটাই দিয়েই কিন্তু মিষ্টিতে মশলাটা করে তারপরে রান্নাটা করে নেব। তো আজকে কিন্তু ঘুগনির কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, তবে রান্নাবান্নাগুলো নিশ্চয়ই শেয়ার করবো। ঘুগনিটার ভিডিও রেখেছিলাম একটা মিনি ব্লগের জন্য। তো এদিকে দেখো পেঁয়াজটাকে সুন্দর করে চপ করে নিয়েছি, যদিও বা এটা পেস্ট করেই দেবো, আর তার সাথে রসুন আদা দিয়ে এই মশলাটা করে নিয়ে কিন্তু ঘুগনিটা রান্না করে নেব।
আসলে প্রতি বছরের তুলনায় এই বছরের ভোটের দিনটা যেন আমার কাছে খুব একটা স্পেশাল, মানে একটা আনন্দের মুহূর্তের মতন। যেরকম আমরা হোলিতে আনন্দ করে কাটাই সবাই মিলে সকাল থেকে, সেরকমই আজকের দিনটা আমার কাছে লেগেছে। তো যার জন্য কিন্তু অনেকটা প্ল্যানিং করেই রেখেছিলাম আমরা ভোটের দিন কীরকমভাবে সবাই মিলে সময় কাটাবো, বা সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাওয়া দাওয়া করবো। তো যার জন্য কিন্তু এরকম বাজার হাট করেছি। যদিও বা আজকে বৃষ্টির ওয়েদার ছিল আমাদের এদিকে, খুব হাওয়া দিচ্ছিল, সেই জন্য কিন্তু ভোটের লাইনে এতক্ষণ প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়াতে হয়েছে, সেই কষ্টটাও হয়নি। আর ঠান্ডা ওয়েদার ছিল বলে এত কিছু রান্নাবান্না করতেও আজকে কষ্ট হয়নি। দেরি করে ঢুকলে কি হবে, ঠান্ডা ওয়েদার দিয়েছে বলে রান্নাটা ঠান্ডাভাবে করতে পেরেছি। তো যাই হোক, ওইদিকে কিন্তু টিফিনটা করে নিয়েছি। আর টিফিনটা খেতে বসার আগে এদিকে কিন্তু আমি মাটনটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি কিন্তু মাটন এইভাবেই রান্না করি, আর এইভাবে তোমরা কোনো এক সময় করে দেখবে, দারুণ টেস্ট হয় খেতে। আমি মাটনটাকে প্রেসারে কিন্তু নুন, হলুদ আর গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিই। যেরকম মাংসর পরিমাণ হবে সেরকম সিটি দিতে হবে। আমি এখানে 3টে সিটি দিয়েছিলাম। আর তার সাথে কিন্তু এদিকে তারপরে খেতেও বসে পড়েছি। ওইদিকে প্রেসারে সিটি হতে হতে সময় লাগবে যেহেতু, আর সেই সময় আমি খাওয়াটাও সেরে নিয়েছি। আসলে যেহেতু দেরি হয়ে গেছে, তাই কাজগুলো তো একের পর এক গুছিয়ে করতেই হবে। সেই কারণে কিন্তু খাওয়ার সাথে সাথে ওইদিকে মাংসটাও প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে চাটনি করব বলে প্রথমে ভেবেছিলাম আমটাকে কেটে সিদ্ধ করে নেব, কিন্তু আমটার দেখলাম কি যে আঁটি হয়ে গেছে, তাই জন্য ওটাকে ঘষেই রান্না করে নিচ্ছি। তো দেখো, আমটাকে একের পর এক ঘষে নিচ্ছি, আর তারপরে কিন্তু চাটনিটা বসিয়ে দেবো, সাথে ভাতটা করে নেব। আর ওইদিকে প্রেসারে যেহেতু দমটা রয়েছে, তাই প্রেসারের দমটা খুলে তারপরে মাংসটা করে নেব। একের পর এক কাজগুলো যদি আমরা গুছিয়ে করে নিতে পারি, যতই দেরি হোক না কেন, আমরা কিন্তু সমস্তটা সময়ের মধ্যেই করে নিতে পারি। এই যে আজকে বললাম না অনেকটা দেরি করে রান্নাবান্না করেছি ঠিকই, তবুও কিন্তু আমার 1:30টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হলে আমরা কিন্তু 2টোর মধ্যে খাওয়া দাওয়াটাও সেরে নিতে পেরেছি। আর কালকে যে ছোট কড়াইটা কিনেছিলাম ওটার মধ্যে কিন্তু চাটনিটা রান্না করে নিয়েছি। জানো তো, কড়াইটা সত্যিই ভীষণ ভালো, একটু হয়তো পাতলা কিন্তু রান্না করতে ভীষণই সুবিধে। আমি এর আগে কিন্তু কালকে রাত্রিবেলায় ডিম ভেজেছিলাম, তো অনেক পাতলা কড়াইয়ের ক্ষেত্রে কি ডিম ভাজা বা যে কোনো জিনিস লেগে যায়, এটা কিন্তু খুব ভালো, জানো তো, কোনো কিছুই লাগে না। তো আমার ওই কড়াইতে লেগে যাওয়ার ব্যাপারটাই ভীষণ ভয় লাগে, আর ওরকম কোনো কিছু লেগে গেলে না আমার ভীষণ কষ্ট হয়, খারাপ লাগে। যার জন্য এই কড়াইটা আমার কাছে কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তো ওইদিকে দেখো চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম, আর এদিকে চাটনিটাও করে নিচ্ছি। আর যেহেতু আমটা কুচিয়ে দিয়েছি, গ্রেট করে দিয়েছি, যে কারণে কিন্তু আমটারা জল ভাব দিয়ে নিইনি, একেবারেই করে নিয়েছি আমের চাটনিটা। তবে প্রচুর চিনি লেগেছে, আমটা ভীষণ টক ছিল। আর ওদিকে ওই দুটো রান্না হতে হতে আমি এদিকে মাংসর মশলাটাও করে নিচ্ছি। কালকে যে এটা যতটা পরিমাণে রসুন ছাড়িয়েছি সমস্তটা লাগেনি, যতটা লেগেছে সেইটুখানি রসুন, আদা আর কাঁচা লঙ্কা অল্পই দিয়েছি, কারণ তোজো যেহেতু খাবে আর আমরা বাড়িতে ঝালটা একটু কমই খাই, যার জন্য ওইরকম পরিমাণে 4টে মতন লঙ্কা দিয়ে মশলাটা করে নিয়েছি। তবে গুঁড়ো লঙ্কা তো অবশ্যই দেবো। আর এদিকে চাটনিটা করে উপর থেকে একটু ভাজা মশলাও ছিটিয়ে দিয়েছি। তাহলে চলো এবার রান্নাটা বসানো যাক, রান্না তো বসিয়ে দিয়েছি, মাংসটা বসানো যাক। তোমাদের সাথে প্রতিদিন এত এত বড় ভিডিও শেয়ার করি, হয়তো আমার কোনো কথায় হয়তো স্লিপ অফ টাং হতে পারে, বা কিছু কিছু কথা হয়তো একটু জড়িয়ে যেতে পারে। আর তারপরেও ভয়েসটা কিন্তু অনেকটা সকালে উঠেই আমাকে দিতে হয়, যেহেতু তোজোর এখন অনলাইন ক্লাস চলছে। প্রায় 5টার সময় উঠে আমি কিন্তু বাসি কাজ সেরে ভয়েস ওভারের কাজটা করি, তো সেক্ষেত্রে আমাকে একটু তোমরা ক্ষমা করে দিও। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবারে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর ফোড়ন দেবো না, শুধু জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি তেজপাতা, আর কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন আর তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে সেই মশলাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর এদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতেই কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। তো আমাকে পিউ বেরা কমেন্ট করেছিল, সে লিখেছিল তোমার গ্যাস ওভেনটা দারুণ, এটা কি অফলাইন থেকে নিয়েছো না অনলাইন থেকে নিয়েছো? তোমার প্রত্যেকটা ভিডিও দেখছি, পুজো, রান্নাঘর, বিছানা গোছানো সব কিছুই সুন্দর, বাট কমেন্ট করি না। থ্যাংক ইউ সো মাচ প্রতিটা ভিডিও দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য। তোমরা যে এত সুন্দরভাবে আমার ভিডিওটা দেখো আর এত নিখুঁতভাবে দেখো, তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে গো। আর ওইদিকে জানো তো, সকালবেলা একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছিল, তোজো আর দুষ্টু মিলে একটু ঘরে লিমকা ছিল, সেটা দিয়ে আবার একটু ওরা দোকান থেকে ওই কি বলবো, জলজিরা, তারপরে হচ্ছে পার্লস যে লজেনগুলো হয় সেগুলো নিয়ে এসে মজিতো বানিয়েছে, তো আমাকেও খাইয়েছে আর ওরাও কিন্তু খেয়েছে। সত্যি কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে, জানো তো। আর ওদিকে মশলাটা কষিয়ে আমি যে মাটনটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মাটনটা আর আলু দিয়ে ভালো করে কিন্তু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেবো। এটা কষানোটাই অনেকটা সময় ধরে কষাতে হয়,
আর এর মধ্যে কিন্তু মাটনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এইরকমভাবে মাটনটা খেয়ে দেখবে ভীষণ টেস্ট হয়, জানো তো। আর এখানে জল হিসাবে যে স্টকটা আমি সিদ্ধ করেছিলাম মাটনটা, সেই স্টকটা দিয়ে ঝোলটা বানাবো। আমাদের এদিকে এতটা পরিমাণে গরম পড়েছিল, আজকে বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি পাওয়া গেছিলো। তার পরক্ষণে কিন্তু আবার রোদ উঠেছিল। প্রথমের দিকে সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছিলাম সেগুলো তুলে একটুখানি ঘরে মেলেছিলাম, তারপরে দেখলাম রোদ উঠেছে, তারপরে আবার বাইরে দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখছি সমস্তটাই ভালো করে শুকিয়ে গেছে। আর এদিকে হাজব্যান্ডের অফিসের ড্রেস প্যান্ট কেচে দিয়েছিলাম, কারণ আজকে যেহেতু ছুটি, আর এই ছুটির দিনগুলোতে এগুলো কেচে দেওয়ার চেষ্টা করি। তো এইদিকে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিয়েছি। আর তারপরে এগুলোকে একের পর এক ভাঁজ করে নেব। ওইদিকে মাটনটা হতে হতে এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আসলে কি বলতো, একটা কাজের পেছনে যদি অনেকটা সময় দিয়ে ফেলি তাহলে বাকি কাজগুলো পড়েই থাকবে। আর সমস্ত কাজগুলো যদি আমরা একের পর এক ভাগ করে করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু কাজটাও আমাদের অনেকটাই সুবিধাজনক হয়ে যায়। এই আজকেই দেখো না, ভোট দিতে যাব বলে কালকে থেকে পরিকল্পনা করছি আজকে সকালটা কিভাবে কাটাবো, কালকে কি কি রান্না করব, তার জন্য সমস্ত গোছগাছ করে ভোর 5টায় উঠে ভোট দিতে গিয়েও কিন্তু এতটা দেরি। আর তারপরে এসে রান্নাবান্না কিন্তু সমস্তটাই একা হাতে গুছিয়ে নিতে হয়েছে। তবে হাজব্যান্ড একটু হেল্প করেছে, যেমন ধরো পেঁয়াজগুলো কেটে দিয়ে গেছে, আলু কেটে দিয়ে গেছে, আর বাকি সমস্ত সবজি কিন্তু গুছিয়ে রেখেছি কালকে কিছুটা, আর আজকে আমি যেরকম ঘুগনির মশলা সেগুলো হাতেই করে নিয়েছি। আর তার সাথে সাথে এই টুকটাক কাজগুলো করে নিয়েছি, যদিও বা দুষ্টুটা আছে বলে আমার অনেকটা কাজে হেল্প হয়, যেমন ঘরদোর গোছানো থেকে শুরু করে। আজকে পুজোটাও জানো তো দুষ্টুই দিয়েছিল, কারণ আমাদের দেরি হয়েছিল আসতে। আর হাজব্যান্ড বললো আমার শরীরটা খুব খারাপ লাগছে, ওর একটু কোমরের সমস্যা, তো যেহেতু লাইনে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়াতে হয়েছে, তাই বলছে আজকে একটু দুষ্টুকে পুজোটা দিয়ে দিতে বলো। তো ও পুজোটা দিয়েছিল, তারপরে আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে সমস্তটাই করে নিয়েছিলাম। আর এদিকে দেখো মাংসের ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর মাংসটা না এত সুন্দর সিদ্ধ হয়েছে, খেতেও দারুণ হয়েছিল জানো তো। আর একটু ঝোলটা বেশি করেই রেখেছি, কারণ শুধু তো মাংস আর ভাত হয়েছে, তাই জন্য। আর আমাকে সুমিত্রাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে ঠিকই বলেছ, রবিবার ছুটি, সবার ছুটি হলেও আমরা কিন্তু খুবই ব্যস্ত থাকি আমরা গৃহিণীরা। হ্যাঁ গো দিদি, এই যে দেখো না, আজকেই ভোটের দিন, আজকে কিন্তু সবার ছুটি, কিন্তু আমাদের কি ছুটি আছে? আমাদের কিন্তু কাজটা আরও দ্বিগুণে বেড়ে যায়। তো এইরকমই হয়েছে আমাদের মেয়েদের জীবনটা। আমাদের কাছে কিন্তু সংসার থেকে ছুটি বলে কোনো দিনই হয় না, বরঞ্চ ছুটির দিনের কাজগুলো আমাদের কাছে অনেকটাই বেশি পরিমাণে থাকে। আর এই যে খাওয়ার সময় আজকে কিন্তু জানো তো শশা ছিল না ঘরে, আর কালকে যে রাত্রিবেলা বলে রাখবো সেটাও আমার খেয়াল ছিল না, তাই জন্য আজকে শশাটা আর কাটা হয়নি। তার সাথে লেবু আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। তো যে লেবুটা খায়, পেঁয়াজটা খায় না, ও আবার শশাটা খেতে খুব পছন্দ করে। তো আজকে যখন সবাইকে স্যালাড দিচ্ছি, ও বলছে শশা নেই, তো কালকে আনতে একদমই মনে ছিল না, যার জন্য আজকে পেঁয়াজ আর লেবু দিয়ে কিন্তু স্যালাডটা করে নেব, করে নিয়েছি। আর তারপরে প্রতিদিনের মতন কাজের শেষে রান্নাঘরটা যেরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি, করে নিই, সেটাই করে নিচ্ছি। যতই তাড়াহুড়োর মধ্যে রান্না করি বা যাই কিছু করি না কেন, আমি কিন্তু চেষ্টা করি সমস্তভাবেই রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা, সেটা রান্নার আগে হোক বা পরে, বা রান্না করতে করতেও এমন কোনো কাজ করি না যাতে রান্নার তেল মশলা ছিটে আমার কন্টেনারের ওপরে যাক, বা তেল ছিটে এদিক ওদিক ছেটে যে আমার কিচেন চিমনি নেই, সেক্ষেত্রে আমার তো অসুবিধা অনেকটাই আছে। সে কারণে কিন্তু আমি রান্নাবান্নাটা অনেকটাই সাবধানতার সাথে করে নেওয়ার চেষ্টা করি। আমাকে ব্লগার হও অপর্ণা চ্যানেল থেকে অপর্ণা কমেন্ট করেছিল, সে লিখেছিল খুব দুঃখের সাথে, যদিও জানি আমার কমেন্টটা পড়া হবে না, কেন গো কমেন্ট করবো না, আমি কিন্তু সবারই কমেন্ট পড়ি আর সবার নাম নিই। তুমি লিখেছো তবুও আশা নিয়ে দেখছি, খুব ভালো লাগছে ভিডিওটা, সেটাই জানালাম। থ্যাংক ইউ সো মাচ। আশা নিয়ে যখন ভিডিওটা দেখেছো, আশা করছি আমিও তোমার আশা নিরাশ করিনি, আমি কিন্তু তোমার কমেন্টটা পড়েছি, সাথে তোমার নামটাও নিয়েছি। যাই হোক, সকাল থেকে এতগুলো কাজবাজের মধ্যে কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট হলো। আর রান্নাবান্না শেষে প্রতিদিনের মতন রান্নাঘরটাকেও সুন্দরভাবে ক্লিনিং করে নিচ্ছি। আজকে তো অনেকটাই তেল মশলা জাতীয় রান্নাবান্না হয়েছে, তাই জন্য কিন্তু আমি প্রথমে স্ক্রচ ব্রাইট দিয়ে সমস্ত ওয়াল স্টিকারটাকেও পরিষ্কার করে নিয়েছি, সাথে গ্যাস কাউন্টারটা থেকে শুরু করে গ্যাস ওভেন সমস্তটাই কিন্তু আগে স্ক্রচ ব্রাইট আর বাসন মাজা সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে ভিজে ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নেব। আমাকে সুচন্দ্রা ঘোষ দিদিভাই কমেন্ট করেছিল, দিদিভাই লিখেছিল, জানো তোমার মতন আমারও একটা কিচেন আছে মডিউলার,
মডিউলার করার খুব ইচ্ছে। জানি না কবে করতে পারবো। আমি চাই তোমার মডিউলার কিচেন হোক। এটা সত্যিই আমাদের মেয়েদের একটা বড় পাওয়া। হ্যাঁ গো, আমিও চাই মডিউলার কিচেন হোক। তবে কি বলো তো, এই মুহূর্তে চাই না যে আমি কিচেনটাকে মডিউলার করার। আসলে আমাদের বাড়িটা তোমরা দেখতেই পাবে হয়তো, কিছু কিছু জায়গায় খুব খারাপ হয়ে গেছে। আর এটা তো আমার শ্বশুরমশাইয়ের করা বাড়ি। সেক্ষেত্রে সেই সময় কিন্তু কোনো প্ল্যানিং ছাড়াই বাড়িটা করা হয়েছে। আমাদের বাড়িতে প্রচুর জায়গা। যদি আমরা প্রথম থেকেই প্ল্যানিং করে বাড়িঘর করতে পারতাম, তাহলে হয়তো আমরা বাড়িঘরটা অন্যভাবেও কাজে লাগাতে পারতাম। যেমন ধরো, কিছুটা জায়গা ভাড়া দিয়ে ভাড়া খাটাতে পারতাম। সেক্ষেত্রে হয়তো মাস গেলে আমাদের একটা ফিক্সড কিছু ইনকাম আসতো। অথবা আমরা যদি একটা মানে ছাদ দিয়ে দিতাম বাড়িতে, সেক্ষেত্রে আমরা ছাদটা পেতাম। তো এরকম অনেক কিছুই প্ল্যানিং রয়েছে বাড়িঘরের পেছনে। তো সমস্তটা কার্যকরী করেই তারপরে রান্নাঘরটা হাত দেব। আর যখন করব, সম্পূর্ণ ভেঙে চুরে আমি কিন্তু আমার মনের মতন করে মডিউলার করে নেওয়ারই চেষ্টা করব। তো সেরকম ইচ্ছে তো নিশ্চয়ই আছে। তবে সমস্তটাই কিন্তু একদমই সময়ের অপেক্ষা, আর ভগবান কবে সাথ দেবে তার উপরে নির্ভরশীল। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি অনেকগুলো কাজই সেরে নিচ্ছি, আর কার সাথে যেন একটু বগর বগর করছিলাম। ওদিকে প্রতিনিয়ত হাজবেন্ড তোজো ওরা তো আসতেই রয়েছে, আর তোমরা দেখতেই পাবে আমি ওদিকে রান্নাঘরে যখন গ্যাস কাউন্টার মুছছিলাম, হাজবেন্ডকে দিয়েছিলাম একটু মাটন টেস্ট করতে। তো ও আবার নিজে টেস্ট করতে করতে আমাকেও আবার খাইয়ে দিয়ে গেছে। তো এরকম আমাদের বাড়িতে চলতেই থাকে। তো এখন দেখো, গ্যাসের যেই মানে ঝিকগুলো ছিল সেগুলোকেই একসাথে মেজে নিয়ে তারপরে কিন্তু লাগিয়েও নিচ্ছি। আর এটা বিকালের জন্য রাখছি না, বিকালে আজকে আমাকে আবার রুটি করতে হবে, কারণ আজকে তো আমাদের এদিকে সমস্ত দোকানপাটি বন্ধ। আর ওদিকে তোজো মজিতো খেয়েছিল, সেই গ্লাসটা টেবিলেই ছিল, সেটাকে আবার বললাম দুষ্টুকে দিয়ে যেতে, তাই ওটা দিয়ে গেল। আর এদিকে বেশ কিছু মাঝামাঝি ছিল, সেগুলোকে একের পর এক করে নিয়ে রান্নাঘরটা মুছে নেবো, তাহলে কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে যায়। আজকের ভিডিওটা যদিও বা অনেকটাই বড় হয়ে গেছে, তবুও আমার একটা ব্যস্ততম দিনের পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আগের দিন থেকে শুরু করে পরের দিন দুপুর পর্যন্ত আমি কী কী কাজবাজ করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এরপরে বেসিনটাকে ভালো করে মেজে নিয়ে রান্নাঘরটাকেও পরিষ্কার করে মুছে নেব। তারপরে নিজে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলেই কিন্তু আমার একটা বেলার অনেকটা কাজই কিন্তু এগিয়ে যায়। আর এই যে এখন গরমকাল, বেসিনটাকে প্রতিদিনই জানো তো এরকম কাজ করার পরে মেজে নিই, তবুও যেন জলের দাগ হয়েই থাকে। আর আজকে মগ দিয়ে কিন্তু রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু অনেক ছোট ছোট ধুলোবালি ছিল আর প্রচণ্ড পরিমাণে এদিকে হাওয়া দিচ্ছিল, যার জন্য ধুলো তো হয়েই গেছিলো। তো ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করে মুছেও নিচ্ছি। অনেক বছর পরে আমাদের এদিকের আজকে ভোরটা কিন্তু ভীষণ ভালোভাবে হয়েছে, সাথে আমার সংসারের কাজটাও অনেকটাই গোছানো হয়ে গেছে। এরপরে নিজে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটাও সেরে নেব, আর তারপরে ভিডিওটা কিন্তু তোমাদের কাছে এইটুখানিই রাখবো। তাহলে বন্ধুরা, আজকের লাঞ্চ পর্ব দিয়ে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।